আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলাউদ্দিন আহমেদ আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে। আমাদের আজকের প্রোডাক্টটি হচ্ছে ভিভো ওয়াই সিরিজের Y33s। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। বক্স ওপেন করতেছি আমরা। বক্স ওপেন করার সাথে সাথে ইউজার ম্যানুয়াল বক্স, এটির পরে আমাদের এই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোনটির কালার ভেরিয়েন্টটির নাম হচ্ছে মিরর ব্ল্যাক। একদম আয়নার মতন ঝকঝকে সবকিছুই দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন, পানির মতন পরিষ্কার। এরপর এতে রয়েছে এর আইএমই নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এতে রয়েছে একটি ইউএসবি টাইপ সি কেবল এবং একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটির মাধ্যমে আপনারা অনেক দ্রুত ফোনটি চার্জ করতে পারবেন। 100 মিনিটে ফোনটি 100% চার্জ করা যাবে। এরপর রয়েছে একটি ইয়ারফোন, ভিভো অফিসিয়াল ইয়ারফোন। এই জিনিসটি অনেক ভালো লেগেছে আমার। ভিভো ইয়ারফোন দিচ্ছে অফিসিয়াল ফোনে। ভিভো Y33s লুকিংয়ের দিক থেকে অসাধারণ একটি ফোন। আপনারা জানেন বরাবরই ভিভোর ফোনের আউটলুক অন্য সবার থেকে একটু আলাদা হয়ে থাকে এবং সেটা দেখতে অসাধারণ হয়। তো এই ফোনটিও অসাধারণ একটি আউটলুকের ফোন। এই ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট। ফোনটির পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির নিচের দিকে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, সিঙ্গেল বটন স্পিকার এবং একটি টাইপ সি চার্জিং পোর্ট। ফোনটির ডান দিকে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির উপরের দিকে রয়েছে সিম ট্রে, যেখানে 2টি সিম এবং একটি এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন, এবং ফোনটির বাম দিকে কিছুই থাকছে না। তো এই হলো এর ডিজাইন এবং আউটলুক। এরপর যদি এর ডিসপ্লে নিয়ে কথা বলতে যাই, এতে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1080x2408 পিক্সেল। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটি টপ ক্লাস আইপিএস এলসিডি প্যানেল, তবে এতে কোনো হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়নি। এরপর যদি ফোনটির ক্যামেরা পারফরমেন্সে আসি, এতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন সেন্সর হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে এর ক্যামেরার কিছু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটি। এই প্রাইসের ক্যামেরা হিসেবে এর ছবিগুলো মোটামুটি অনেক ভালো। ম্যাক্রো ক্যামেরা এবং ডেপথ ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালো। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটির ছবির কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং ন্যাচারাল ছবি দিচ্ছিল। এরপর যদি ফোনটির ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, ফ্রন্ট এবং রেয়ার দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে। এখানে এর ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এরপর যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80। ফোনটি দিয়ে আমরা কিছু গেম প্লে করে দেখেছি। পাবজি হাই গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে মোটামুটি ল্যাগ করছিল, তবে মিডিয়াম গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে অনেক ভালোভাবেই খেলা যাচ্ছিল। ফ্রি ফায়ারে হাই গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল কোনো প্রকার ল্যাগ ছাড়াই। তবে এর একটা ভালো দিক হলো ফোনটি হেভি ইউজেও অতিরিক্ত গরম হচ্ছিল না। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। 5000 mAh এর ব্যাটারি হওয়াতে আপনারা অনায়াসে মোটামুটি হেভি ইউজে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এখানে ভালো বিষয়টি হলো 5000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র 8.0 mm পাতলা। ফোনটির র্যাম হিসেবে রয়েছে 8GB LPDDR4X র্যাম এবং 128GB রম। তো মোটামুটি অনেক আলোচনাই করা হলো। এরপর যদি আসি এর প্রাইজে, ফোনটির 8GB প্লাস 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 20,990 টাকা। এই প্রাইজে এই ফোনটি কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।